ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আবার আজকে পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি কিসের জন্য? এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বুঝতে পেরেছেন। তো অনেক বন্ধুদের কমেন্টের মাধ্যমে আজকে এই ভিডিও নিয়ে আবার হাজির হলাম। যাদের যৌন অঙ্গ একবারে দুর্বল হয়ে গেছে, যৌন শক্তি নেই, অক্ষম হয়ে গেছেন, স্ত্রীর কাছে সবসময় আপনার লজ্জা পেতে হয়, আপনার পুরুষ অঙ্গ এতটাই নিস্তব্ধ হয়ে গেছে যা কখনো উত্থান হয় না। আপনি যতই স্ত্রীর কাছে যান, আপনার লিঙ্গ কখনো দাঁড়ায় না। এইভাবে হয়ে গেছে আপনার পুরুষ লিঙ্গ। তো সেই সমস্ত বন্ধুদের বলবো যে আজকে আপনাদের জন্য আমি পাওয়ারফুল একটি হালুয়া কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি বলবো। আপনারা যদি আমার বলার নিয়ম মতন এই হালুয়াটি তৈরি করে খেতে পারেন, 1000% গ্যারান্টি আপনার পুরুষের অঙ্গে যেই কোনো সমস্যা আছে এই সমস্যা থেকে চিরতরে আপনি মুক্তি পেয়ে যাবেন। এই পাওয়ারফুল ভিডিওটি আজকে। তো ভিডিওটির মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা যা কিছু দিয়ে থাকি আমি বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনি যন্ত্রমন্ত্র তন্ত্রটি শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন। তো ভালো একজন কবিরাজ হয়ে আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন। আপনি তা না করে যদি কোনো অবৈধ কাজে আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র ব্যবহার করে কোনো বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। মনে রাখবেন, আমি সবসময় আপনাদেরকে বলেছি আমার সাথে আপনারা থাকেন, আপনাদেরকে আমি পাওয়ারফুল জিনিস দিব। তো বন্ধুরা, আজকের যে ঔষধ আপনি যে তৈরি করবেন হালুয়া, আপনি কোন নিয়মে তৈরি করবেন সেই নিয়মটি বলে দিচ্ছি। গভীর মনোযোগ দিয়ে নিয়মগুলি শুনে নেবেন ভালোভাবে। আপনারা ডায়েরি করে নোট করে, তারপরেই ডায়েরিতে আগে নোট করে রাখবেন, তারপরে দেখে ডায়েরির থেকে দেখে আপনারা এই ঔষধগুলি সংগ্রহ করে এই হালুয়া তৈরি করবেন, না হয়তো আপনাদের ভুল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যে সর্বপ্রথম যেটা নেবেন, আপনারা নেবেন দেশি মুরগির ডিম। আপনি দেশি মুরগির ডিম নেবেন একসাথে 10টা দেশি মুরগির ডিম নেবেন, এবং 1 পোয়া ছোট এলাচি, বড় এলাচি না, বড়গুলো এলাচি হবে না, ছোট এলাচি। তো এই ছোট এলাচির সুন্দর করে এই ছোট যে এলাচি, ওই এলাচির দানা নিতে হবে আপনার। ছোট এলাচির দানা 1 পোয়া, এবং তার সাথে আপনার নিতে হবে 4 আনা গোলমরিচ, এবং তার সাথে আপনি নেবেন 2 আনা জয়ফল। তারপরে আপনি তার সাথে আপনি যেটা নেবেন ছোট দেশি পেঁয়াজ 2 ছটাক। তো এরপরে আপনি নেবেন যে গাভীর দুধ 1 কেজি, এবং তার সাথে হাফ কেজি নেবেন গাওয়া ঘি। তো এরপরে আপনি এই যে জিনিসগুলি আপনি নিয়েছেন, এই সব জিনিসগুলি সুন্দর করে পেষণ করতে হবে। উপরোক্ত জিনিসগুলি যা আছে পেষণ করার মতন সেগুলো আপনার ভালোভাবে পেষণ করে নিতে হবে। সব জিনিসগুলি পেষণ করে তারপরে ওই যে দুধ, ঘি, এবং তার লাস্টে নিতে হবে আপনার মধু নিতে হবে খুব সুন্দর করে, পিওর মধু, অরিজিনাল মধু হতে হবে। তো মধু আপনি কতটুকু নেবেন? মধু আপনি হাফ কেজি নেবেন, বেশি প্রয়োজন নেই। তো এই সবগুলো জিনিস আপনি মিশ্রণ করবেন, মিশ্রণ করে সুন্দর করে আপনি ভালো একটি দস্তার কড়াই বা লোহার কড়াইতে বসিয়ে দেবেন চুলার উপরে। তারপরে আপনি আস্তে আস্তে আঁচ দিতে থাকবেন, তাপ দিতে থাকবেন, জাল দিতে থাকবেন। ঠিক আছে? তো আস্তে আস্তে এটা জাল দিতে থাকবেন। এটাকে
আপনি আস্তে আস্তে আঁচ দিতে দিতে এক সময় দেখা গেছে কি এটা এরকম একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে হঠাৎ করে দেখবেন যে আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। তো আস্তে আস্তে গাঢ় হয়ে গেলে দেখবেন যে শক্ত শক্ত হয়ে হালুয়া হয়ে আসছে, একটু শক্ত শক্ত হয়ে আসছে। তা যখন দেখবেন আপনারা যেরকম সুজি পাক করেন, এই সুজির মতো যেরকম শক্ত শক্ত হয়ে আসবে, যা সাগু পাক করেন এরকম যখন শক্ত শক্ত হয়ে আসবে, তো এরকম শক্ত শক্ত যখন হয়ে আসবে দেখবেন হালুয়ার ন্যায় প্রায় হয়ে গেছে, তখন আপনি নামিয়ে ফেলবেন। নামিয়ে সেটাকে কোনো একটা ঠান্ডা জায়গায় বসিয়ে রাখবেন। যখন ঠান্ডা হবে তখন তাকে আপনি একটি আপনার সংরক্ষিত ভালো পাত্রের ভিতরে রাখবেন। যে কোনো একটি বয়মে রাখতে পারেন বা যে কোনো সংরক্ষিত আপনার সুবিধা মতন একটা পাত্রে রাখবেন। সেইখান থেকে এই যে হালুয়া আপনি তৈরি করলেন, এই হালুয়া আপনি প্রতিদিন দিনে মাত্র দুবার আপনি খান। 3 বারের প্রয়োজন নাই, কারণ পুরুষ লোক বিশেষ করে দুপুরবেলা বাসায় থাকে না। আপনি 2 বার খান। 1 চামচ, 4 চামচের 1 চামচ সকালে বাসি পেটে খাবেন, আর 1 চামচ রাতে শোয়ার আগে ঘুমানোর আগে খাবেন। খাওয়ার পরে ঘুমানোর আগে খাবেন। তো বন্ধুরা, এই ঔষধ খেয়ে সকালে যদি না পারেন রাতের বেলা এই ঔষধ খাওয়ার পরে আপনি 1 গ্লাস দুধ খাবেন। আমি আপনাকে 1000% গ্যারান্টি দিয়ে বললাম, আপনার যে সমস্যা আছে, আপনার যৌনাঙ্গে যেই কোনো ধরনের সমস্যা আছে, চিরতরে মুক্তি হয়ে যাবে একটি হালুয়ায়। তৈরি করে খান, 100% গ্যারান্টি কাজ পাবেন। আমি কোনো ফাঁকিবাজি দিয়ে বলি না, আমি সত্য কথা বলে দিই। আপনারা তৈরি করে খান, আমি বলে দিলাম। খুব সহজে এই জিনিসগুলি পাওয়া যায় যেগুলি বলেছি। একটু 2 পয়সা খরচ করে আপনারা একটু তৈরি করে খান। আর যে লাইভে গ্যারান্টি পাবেন, কোনো নারীর কাছে আপনার বলদ সেজে থাকতে হবে না। যেই সংসারের পুরুষত্বহীন, যার পুরুষাঙ্গ ছোট বা পুরুষাঙ্গ দ্বারা কোনো কাজ হয় না, নারীকে সন্তুষ্ট করতে পারেন না, ওই সমস্ত সংসারে অশান্তি হয়। সেটা হোক গরিব আর হোক বড় লোক, যে কোনো ফ্যামিলি হোক। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।